প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে ধারাবাহিক সিরিজ নিয়ে পার্ক সম্পর্কে কথা বলছি, পাশাপাশি বিভিন্ন অবস্থানের ব্যক্তিদের সম্পর্কে কথা বলছি। কিছু পরিবেশ দেখতে পারবেন পিছনের, এবং কিভাবে আসবে বুঝতে পারছি না, তারপরেও কথা বলছি। সো নিজ নিজ জায়গা থেকে অনেক বিষয় উপলব্ধি করা যায়, ভালো রাখা যায়, ভালো থাকা যায়। সেগুলোর মধ্যে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন বা কন্টেন্ট রাইটার রয়েছেন। আপনি ঘরে বসে যে বিষয়গুলো দেখছেন সেগুলোতে শিক্ষণীয় বিষয় যেন বেশি তোলা হয়, যেগুলোতে বিনোদন থাকবে, বিনোদনের পাশাপাশি যেন প্রত্যেকটা শিক্ষণীয় বার্তা থাকে, সেগুলো থাকলে বিষয়টি ভালোভাবে ফুটে উঠতে পারে। সো এগুলো আমাদের অনেক বিষয় রয়েছে, যে আমরা প্রত্যেকটা বিনোদনের পাশাপাশি যেন কোনো না কোনো শিক্ষা রাখতে পারি, তখন প্রজন্ম ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। কারণ আপনি, আমি, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, ভাগ্নি, সবাই নিয়েই আমাদের জীবন। সো এভাবেই চলবে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমরা বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। সো কিভাবে আসছে, হয়তো অন্ধকারাচ্ছন্ন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার কারণে বিভিন্ন বিষয় হয়তো ফুটিয়ে তুলতে পারা যায় না। এগুলো একটা বিষয় রয়েছে। আজকের ভিডিওগুলো হয়তো প্রথম পর্যায়ে, প্রথম লেভেলে যে ভিডিওগুলো করেছি সেগুলো হয়তো কিছুটা সৌন্দর্য এসেছে বা ব্রাইটনেস ভালো ছিল। এভাবেই আমরা বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, সর্বোচ্চ চেষ্টা করছি। যারা পর্যটক রয়েছেন, যারা বিভিন্ন জায়গা দেখার জন্য আসছেন, তাদেরকে বাদ দিয়ে যেন আমরা ভিডিও রেকর্ড করতে পারি, সেগুলো আমরা চেষ্টা করছি। এভাবেই আমরা বিভিন্ন কন্টেন্ট পাবলিশ হচ্ছে। এই যে এসআর সিদ্দিক ট্যুরিজমে শুধু যে ব্লগস বা বিভিন্ন ন্যাচারাল বা কৃত্রিম জায়গাগুলো রয়েছে, এর পাশাপাশি টেক রিলেটেড বা টিউটোরিয়াল বিষয়ে ভিডিও পাবলিশ হবে। হয়তো পিছনের যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এগুলো আসলে একটা পাখির ডাক, ঘুঘু পাখির মতো একটা আলাদা একটা যে সাউন্ড, বেশ চমৎকার। সো আমরা শেষ মুহূর্তে চলে আসছি, ধীরে ধীরে আমরা সব জায়গাগুলো তুলে ধরেছি, এবং আরো কিছু জায়গা রয়েছে সেগুলো হয়তো কালো দেখাবে। আমরা হয়তো আরো কিছু বিষয় অল্প পরিমাণ যেগুলো তুলে ধরলে হয়তো ভালো হয় আপনাদের জন্য, সেগুলো দেখাবো। যদিও ন্যাচারাল প্লেসগুলো দেখাচ্ছি আমরা, এর পাশাপাশি আমরা কিছু কথা যুক্ত করার চেষ্টা করছি। মূলত যারা টিনেজ বয়সে রয়েছেন, টিনেজ বয়সের কিছু শিক্ষণীয় বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মূলত টিনেজ বয়সে অনেক কিছু ভালো লাগে, বিশেষ করে আমরা আমাদের এই যুবক বয়সে বা অনেকে যারা অ্যাডাল্ট বা যারা বয়স্ক বা বৃদ্ধ বলেন, আর অন্যান্য লেভেলের 50-60 বছরের, তাদেরকেও যদি এই প্লেসগুলোতে নিয়ে আসা যায় তাহলে তাদেরও ভালো লাগবে। কিন্তু কথা বলছি এই কারণে যে আবেগের বয়সে যেন আমরা সর্বোচ্চ সচেতন থাকি। আমরা যাতে কোনো সিদ্ধান্ত নেই তাহলে ভুল ত্রুটি যাচাই বাছাই করে বন্ধু নির্বাচন করব। আপনি যাদের সাথে উঠা বসা করবেন, ক্লাসমেট বলেন আর অন্যান্য সকল ব্যক্তি, যাদের সাথে উঠা বসা করবেন তাদের মতো লাইফস্টাইল আপনার যাবে। যেখানে যে ব্যক্তি চাকরিজীবী হবে, কোনো এক সময় আপনিও চাকরিজীবী হবেন। দেখা যাবে যে ব্যক্তি ব্যবসায়ী হবেন, তাই আপনার জীবনও ব্যবসায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি প্রবাসী, যে ব্যক্তি প্রবাসীর সাথে চলবেন, আপনিও প্রবাসী হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো যাদের সাথে চলবেন তাদের লাইফস্টাইল তাদের মতো হবে। সো এগুলো বিবেচনা করে মেধাবী স্টুডেন্ট যারা রয়েছেন তাদের সাথে উঠা বসা করার প্রয়োজন রয়েছে। সো সাথে থাকবেন। যে ডাবটি দেখতে পাচ্ছেন, এই যে ডাবটা খুবই খাবার উপযুক্ত। সো এগুলো যাতে আমরা প্রত্যেকটা দর্শক যারা রয়েছে যেন এগুলো যারা মালিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের আনামত যেন থাকতে পারে, সেগুলো খেয়াল করে আমরা নিজ নিজ জায়গা থেকে চলবো, ফিরবো এবং অন্যদের ভালো রাখবো, নিজে ভালো থাকবো, সুস্থ থাকবো। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকস নিয়ে। তাছাড়া ওই যে আজকের যে টপিকস, সিরিজ আকারে অনেক ভিডিও প্রকাশ হবে, যেগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি যারা প্রবাসে রয়েছেন, প্রবাস থেকে অসংখ্য ইনফরমেশন পাবেন, দেখবেন। সো এটা ছোট আকারে, যদিও রেলপথে গত পর্বে একটা দিয়েছিলাম ডুয়াল গেজ রেল,
পথ, যেগুলো আপনারা অনেকেই দেখেছেন। প্রিয় দর্শক, এভাবেই আমরা ধারাবাহিকভাবে এক এক করে বিভিন্ন স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এসআর সিদ্দিক ট্যুরিজমের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং কোন কোন বিষয় নিয়ে তুলে ধরবো সেগুলো বলবেন।